যে কাজগুলো ভালো কাজ এবং ইবাদত হিসাবে আমাদের সমাজের মানুষের কাছে খুব বেশি একটা পরিচিত না। আমরা ইবাদত এবং নেক আমল হিসাবে যেগুলোকে চিনি বা জানি, আমাদের জানার বাইরে আরো অনেক নেক আমল আছে, অনেক ভালো কাজ আছে, যে কাজগুলো আমরা চাইলেই করতে পারি, অথচ সেগুলো যে নেক আমল, সেগুলো যে ভালো কাজ, সেগুলো যে ইবাদত হতে পারে, সেগুলোর কারণে যে আল্লাহর কাছে আমরা সওয়াব এবং বিনিময় পেতে পারি, সে সম্পর্কে ধারণা বা জানাশোনা আমাদের নাই। সেজন্য আমরা অল্প পরিশ্রমে অল্প সময়ে বিপুল পরিমাণে সওয়াব আহরণ করার সুযোগ থেকে বঞ্চিত থাকি। আবার এর বিপরীতে কিছু গুনাহ আছে, কিছু অপরাধ এবং পাপ আছে, যে অপরাধগুলোর অপরাধ হওয়ার কথা আমরা না জানার কারণে অবলীলায় সে অপরাধে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি এবং আমাদের আমল নামা ভারী হয়ে যাচ্ছে বদামলে, গুনাহে। আজ আমরা সেরকম একটি বিষয়ের সঙ্গে পরিচিত হব, যে বিষয়টি আমরা অহরহ অনেকেই করে থাকি, অথচ সেটি অপরাধ, সেটা আমরা অনেকে জানি না। আর সে বিষয়টি হলো, কোনোভাবে কোনো মানুষকে যদি আমরা কষ্ট দেই অন্যায়ভাবে, কোনো মুসলিমের, এমনকি যে কোনো মানুষের অন্যায্যভাবে অন্যায়ভাবে যদি কষ্টের কারণ হই আমি, তাহলে এর কারণে আমার আমল নামায় গুনাহ লেখা হবে এবং এর কারণে আমার একটা অপরাধ হবে, একটা পাপ হবে। এবং সেই অপরাধ এবং পাপটা কোনো ছোটখাটো পাপ না যে মুসাফা করলে অনেক গুনাহ ঝরে যায়, ওযু করলে অনেক গুনাহ ঝরে যায়, অনেক নেক আমল বিভিন্ন গুনাহ মোচন করে দেয়, সেরকম কোনো আমল দ্বারা মোচন হয়ে যাবে, এটা সেরকম কোনো ভুল বা সেরকম কোনো অপরাধ না, বরং এটা কাবিরা গুনাহ, যেটা তওবা ছাড়া, ওই ব্যক্তির কাছ থেকে মাপ নেওয়া ছাড়া মাপ হবে না। বিশেষ করে মাহফিলটি যেহেতু ঢাকা শহরে হচ্ছে, ঘনবসতিপূর্ণ একটা এলাকায় হচ্ছে, সেজন্য এই বিষয়ে আমি কথা বলার ইরাদা করেছি। কারণ শহুরে জীবনে এই গুনাহটি, এই অপরাধটি আমাদের দ্বারা সবচেয়ে বেশি হয়। অনেক সময় আমাদের জ্ঞাতসারে হয়, অনেক সময় আমাদের অজ্ঞাতসারেও হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, যারা কোনো ঈমানদার নারী পুরুষদেরকে, অন্য মানুষদেরকে যারা কষ্ট দেয় অন্যায়ভাবে, কোনো শাস্তিমূলকভাবে, বিচারিকভাবে তার কোনো শাস্তি নির্ধারিত হয়েছে, সেটি কার্যকর হচ্ছে, এরকম কোনো ব্যাপার স্যাপার না, বরং অন্যায্যভাবে অন্যায়ভাবে যদি কেউ কাউকে কষ্ট দেয়, কোনো ঈমানদার নারী পুরুষকে তার কষ্টের কারণ হয়, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কষ্ট দেওয়াটা এটা বহতান হতে পারে। এটা যদি কারোর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাকে কষ্ট দেওয়া হয়, অথবা কারো সম্পর্কে মন্দ ধারণা করে তাকে কষ্ট দেওয়া হয়, তাহলে এটা বহতানের গুনাহ হতে পারে, মিথ্যা অপবাদের গুনাহ হতে পারে। আর অন্য যে কোনো ভাবে, শারীরিকভাবে, মৌখিকভাবে, আচরণ দ্বারা কোনোভাবে যদি আপনি কষ্ট দেন, তাহলে সেটা ইসমে মুবিন বা সুস্পষ্ট অপরাধ এবং পাপ হিসাবে আপনার আমল নামাতে লেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিনিয়র সাহাবী, তিনি বর্ণনা করেছেন, হাদিসটি বুখারী মুসলিমে একযোগে বর্ণনা করেছে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল ইসলামি আফদাল, কোন ইসলামটা সবচাইতে বেটার, বেস্ট, সবচাইতে উত্তম ইসলাম কোনটা, কোন মুসলমান সবচাইতে উত্তম মুসলমান হতে পারবে? নবী আলাইহিস সালাম সেই উত্তম মুসলমানের পরিচয় দিতে গিয়ে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যার হাত এবং মুখ দ্বারা, যার আচার আচরণ দ্বারা, যার কাজকর্ম দ্বারায়, যার উঠা বসা দ্বারায় সব মানুষ নিরাপদ থাকে, কারোর কষ্ট হয় না, কারোর কষ্টের কারণ হয় না, যে মুসলিমের দ্বারায়, তার ইসলামটাই হলো সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উত্তম ইসলাম। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের দিকে যখন আমরা তাকাই, তখন আমরা দেখতে পারি যে ভালো মুসলমানকে তিনি চিত্রায়িত করেছেন